সেই যে ঠান্ডা লেগেছে, যাওয়ার নামগন্ধই করছে না। এদিকে ছানার স্কুলে তো টিফিন দিতেই হবে, তাই আবারও 5 মিনিটের একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সত্যিই বলছি, একদম 5 মিনিটের রেসিপি। শুধু আগের দিন রাত্রিবেলা আপনারা দুটো ছোট ছোট আলু একটু সেদ্ধ করে রাখবেন, তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হবে। এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাল রঙের আলু, এখন এই সময়টা খুব ওঠে, ভীষণ খেতেও সুন্দর লাগে। আলুটাকে প্রথমে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে একটা পেঁয়াজ যতটা পেরেছি কুচি করে নিয়েছি। আপনারা যদি চান চপারও চপ করে নিতে পারেন, তো এটা কুচি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর একটা ছোট সাইজের লঙ্কা একটু কুচি করে নিয়েছি। লঙ্কাটা দিয়েছি কারণ লঙ্কাটা খুব একটা সেরকম ঝাল ছিল না, বাচ্চাকে দেওয়াই যেতে পারে। আর যদি বড়রা খায় তো ঝাল দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। আর একটু কি মনে হলো, এখানে একটু গাজর গ্রেট করে দিয়েছি। এখানে চাইলে আপনারা একটু অন্যরকম সবজিও দিতে পারেন, যেমন বিনস, ক্যাপসিকাম। দেখুন, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দুটো সেদ্ধ আলু, একটু সাদা তেল, একটু পেঁয়াজ কুচি, একটা ডিম, একটা লঙ্কা কুচি আর গ্রেট করা গাজর। খুবই সহজ একটি রেসিপি। সব কটা উপকরণ প্রত্যেকের বাড়িতেই সাধারণত থাকে। গাজর কুচি না চাইলে আপনারা দেবেন না, কিন্তু পেঁয়াজটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আলুটাকে প্রথমে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে গরম অবস্থাতে চটকে নিয়েছি। তারপর ওর ওপরে পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি আর একটা ডিম, পরিমাণ মতো লবণ, ব্যাস। আর কিচ্ছু দিইনি। যদি চান, আপনাদের যদি ডিমের আষ্টে গন্ধ লাগে, তাহলে আপনারা এখানে অল্প একটু ম্যাগি মশলা অ্যাড করলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি ছানাকে খুব একটা ম্যাগি মশলা দিই না বলে আজকে স্কিপ করেছি। আর বড়রা যদি খেয়ে থাকেন তাহলে অল্প বিস্তর দিতে পারেন, একটু ঝাল ঝালও হবে, খেতেও ভালো লাগবে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর একটি আপ্পাম প্যানে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, 1 থেকে 1.5 চামচ মতো। তার সাথে একটু সাদা তিল, চাইলে আপনারা পুরো রান্নাটা বাটারও করতে পারেন। তারপর ওই 1 থেকে 1.5 চামচ মতো ওই ব্যাটারটাকে দিয়ে 2 মিনিট মতো ছেড়ে দিয়েছি। চাইলে ঢাকা দিতে পারেন, তো আমি আর ঢাকা দিইনি। দেখুন, আমার কিন্তু রান্না প্রায় রেডির দিকে। এই রান্নাটি বাচ্চাকে তো টিফিনে দিয়েইছিলাম, তাছাড়াও আমারও সর্দি হওয়ার কারণে আমিও টমেটো সস দিয়ে এইরকম ধরনের রেসিপি ট্রাই করেছিলাম। ভীষণ ভালো লেগেছিল সর্দি মুখে, আপনারাও ট্রাই করতে পারেন। আর ঝটপট হয়ে যায়, মাত্র দুটো সেদ্ধ আলু আর একটা পেঁয়াজ দিয়েই আমাদের এই রেসিপি কিন্তু একদম রেডি। আপনারা এটাকে ডিমের বড়াও বলতে পারেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের নাস্তা একদম তৈরি হয়ে গেছে। দেখুন, এখানে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছিলাম। সত্যি বলছি, দারুণ হয়েছিল খেতে। একবার নিজেরাও ট্রাই করুন। বাচ্চাকে তো টিফিনে অবশ্যই দেবেন। যারা এরকম জাতীয় টিফিন খেতে পছন্দ করে, তারা টিফিন ফিনিশ করে আসবেই আসবে, কথা দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে সেটিও বলবেন। ধন্যবাদ।